যে আজকে বৃষ্টি জলমগ্ন সারা এলাকা। আমি বাড়িতে বসে নেই, আমিও যেমন আপনারা সমস্যায় ভুগছেন আমিও সেমনি সমস্যার সমাধানের চেষ্টা করেই যাচ্ছি। কিন্তু বিগত বছরগুলোতে যে সমস্যার সম্মুখীন আপনারা এবং আমি হয়েছি, এবছর বৃষ্টি এসে গেছে, প্রথম সবে বৃষ্টি, তাতেই এত জল, সত্যিই এটা আমাদের সমস্যা। কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, একটু আপনারা এত বছর যখন সহ্য করেছেন এই বছরের জলটা সহ্য করতে হবে। পরের বছর আশা করি, আমি আপনাদের কথা দিতে পারি যে পরের বছর জল আসার আগে হয়তো আমি সবটা সামলে উঠতে পারবো, এবং সর্বক্ষণ আপনাদের সহযোগিতা নিয়ে সেটা আপনারা সহযোগিতা করবেন আমার সাথে। অনেকেই বলছেন মেয়ের বিচারের ব্যাপারটা আমি ভুলেই গেছি, আমি সব জায়গায় যে আমাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে আমি শুধু সেখানেই যাচ্ছি, সেটা একদম ঠিক নয়। আমি সব কিছুই চেষ্টা করছি। আমি যেমন একজন গর্বিত মা তার সন্তানকে হারিয়েছি, তেমনি কোথাও কোনো ঝামেলা হোক বা এই আপনাদের জল জমা, এই রাস্তা নিকাশি ব্যবস্থা ভালো নেই, রাস্তা দিয়ে হাঁটার উপযোগী নয়, সবগুলোই আমি ওয়াকিবহল এবং এটাই চেষ্টা করে যাচ্ছি আমি সর্বক্ষণ। আমি যেমন মা হিসাবে সেই দায়িত্বটাও পালন করব এবং জনপ্রতিনিধি হিসাবেও আপনাদের প্রিয় জনপ্রতিনিধি হতে চাই। তার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। তাই সহযোগিতা আমি আশা করব, আমাকে যেমন ভরসা করে আপনারা ভোট দিয়েছিলেন তেমনি সহযোগিতাও করবেন। বিগত দিনে আমি পানিহাটিটাকে একটা সত্যিই অন্য জায়গায় নিয়ে যাব, কিন্তু শুধু পানিহাটিতে জল সমস্যা নয়, সারা বাংলা জুড়েই জলের এই যে সমস্যা দেখেছেন আপনারা। সজলদা জলে নেমে ভিডিও করে বলেছেন 1.5 বছরের আগে ঠিক হবে না, তবে এটা কথা না, আমরা সবাই মিলে চেষ্টা করব সব জায়গায় সমস্ত কিছু পরিবর্তন করতে। যেমন সরকার পরিবর্তন হয়েছে তেমনি সব কিছুই পরিবর্তন হবে। আর যারা 12টার পরে রং মেখে বিজেপি হয়েছিলেন তাদের হাত থেকে সত্যিই আমরা নিষ্কৃতি পেতে চাই। তাই আপনারা কোনো প্ররোচনায় পা দেবেন না। আর আমি একটা নম্বর দিচ্ছি, নিচে লেখা থাকবে নম্বরটা, সেটাতে আপনাদের যে কোনো সমস্যা সব কিছু সেখানে জানাবেন। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন।